অনেক আগের করা এই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে গাছে উঠলো। এটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ে। ওর নাম হচ্ছে নাসরিন। ও ক্লাস 7-এ পড়ে। তো ওকে দিয়ে গাছ থেকে আম পাড়াবো। আর এখন প্রায় আমের সিজন চলেই আসতেছে বলতে গেলে, যেহেতু কাঁঠালের হালকা ফুলও দেখা যাচ্ছে। এটাকে ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে বা ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষ বলে কাঁঠালের মুচি। কার কোন এলাকায় কিভাবে ডাকে কাঁঠালের মুচিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমের সিজনে কারা কারা নিজের গাছ থেকে আম পেড়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমাদের গাছ থেকে আম পাড়বো। আর এই গাছটাতে একটা ঝুঁকি দিলে অনেক আম পড়ে। বিশ্বাস না হলে দেখেন, যেভাবে ঝড়ের মধ্যে আম পড়ে থাকে মাটিতে, ঠিক সেরকমভাবে আম পড়ে। ও কিন্তু মাত্র 2টা ঝুঁকি দিছে, আর তাতে অনেকগুলো আম পড়ছে। এই আমগুলো বেশি পাকা না, মোটামুটি কম পাকায় আছে। আর এই আমগুলো খেতে যে অনেক মিষ্টি। আর এই আমটা আমি দেখাবো আমি কিভাবে খেয়েছি। এখানে আমি একটা আম নিয়েছি, আমটাকে আমি বটি দিয়ে ছিলে নেব, তারপরে লবণ দিয়ে খাবো। আর কারা গ্রামের বাড়িতে অবশ্য বটি দিয়ে আম এরকম করে ছিলায়, শহরে হয়তো ছুরি দিয়ে কাটে, কিন্তু গ্রামে এরকমভাবেই কাটে। আর আমার এরকম এইভাবে খেতে আমার অনেক ভালো লাগে, কারণ বটি দিয়ে যখন আমটা এরকম করে ছিলিয়ে তারপর লবণ দিয়ে তারপর সবাই যখন একসাথে গোল করে বসে খায়, তাহলে সত্যি অনেক মজা লাগে। আর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে, যেহেতু আম এখন গাছে উঠতে পারি না আর আম এরকমভাবে পাড়তেও পারি না, তাই ছোটোদেরকে দিয়ে কাজটা করে তারপর এভাবে বসে বসে ওদেরকে নিয়ে খাই। আর আমের বিচিটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলে বড়া। আর কারা এইরকম বড়া বলেন, আমের বড়া বা বা খুসা বলে না, আমের বাকল বলে ব্রাহ্মণবাড়িয়া এলাকার মানুষরা। আমার কাছে এরকমভাবে এরকম একটু একটু করে কেটে তারপরে এটাকে কেঁচা বলি আমরা, কেচে তারপর লবণ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। বিশ্বাস না হয় একদিন খেয়ে দেখুন না, যখন আমের সিজন আসবে তখন খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে। আর এরকম করে এত বেশি পাকা আম নেবেন না, হালকা একটু কম পাকা এরকম নেবেন, বা একটু হলুদ হয়েছে এরকম নেবেন, নিয়ে তারপরে এরকম লবণ দিয়ে খেয়ে নেবেন, দেখবেন অনেক মজা লাগবে, মুখে লেগে থাকার মতো একটা আম। আর আমাদের আম বাগান থেকে এই বছর যেহেতু খুব কম ছিল, তাই একটা গাছ থেকেই পারছি, বাকিগুলা থেকে পারা হয়নি। আর এখানে আমার ভিডিওটা করতেছে আমার ছোট বোন, যে আম পেড়ে দিয়েছে।